সবুজ অরণ্য, পাখির ডানা মেলা শব্দ, নীল আকাশ, দূষণহীন সমুদ্র। আমাদের নীল গ্রহকে আমরা এমনভাবেই দেখতে চাই, পরিবেশ ও প্রতিবেশের উন্নয়নের মাধ্যমে নিশ্চিত করা সম্ভব সেই নির্মল প্রকৃতি ও জীববৈচিত্র্য। প্রিয় শ্রোতা, মানুষ ও প্রকৃতি অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি আমি হোসনে মোবারক সৌরভ। বিশাল দেশ চীনের রয়েছে সমৃদ্ধ জীববৈচিত্র্য। পরিবেশ, বাস্তুতন্ত্র ও জীববৈচিত্র্য সুরক্ষায় নিরলস প্রচেষ্টার ফলে চীনে জীববৈচিত্র্য যেমন বাড়ছে, তেমনি উন্নত হচ্ছে পরিবেশ ও বাস্তুতন্ত্র। আমাদের অনুষ্ঠানে আমরা চীন সহ পুরো বিশ্বের পরিবেশ, জীববৈচিত্র্য ও বাস্তুতন্ত্র নিয়ে কথা বলবো। চীনের ছিংহাই প্রদেশে বোবাক মর্মট নামে এক বিশেষ ধরনের কাঠবিড়ালি দেখা যায়, যারা আকারে বেশ বড় এবং শরীরে ঘন লোমে ঢাকা থাকে। এই সুন্দর ও মজার প্রাণীগুলো একা থাকে না, বরং দলবদ্ধভাবে মাটির নিচে বিশাল গর্ত খুঁড়ে বাস করে। পরিবেশের জন্য এরা অত্যন্ত উপকারী বন্ধু। তাদের তৈরি করা গর্তগুলো একদিকে যেমন অন্য অনেক ছোট প্রাণীর জন্য নিরাপদ আশ্রয় হয়ে ওঠে, তেমনি তাদের খোঁড়াখুড়ির ফলে মাটি আরও বেশি আলগা ও উর্বর হয়ে ওঠে। মজার এই প্রাণীদের নিয়ে চলুন বিস্তারিত শুনে আসি। চীনের ছিংহাই প্রদেশের হাইয়াং কাউন্টির তৃণভূমিতে হঠাৎ দেখা গেল এক অদ্ভুত দৃশ্য। মোটা আর লোমশ দুটি প্রাণী একে অপরকে আঁকড়ে ধরে কুস্তির ভঙ্গিতে লড়াই করছে, যেন তারা কোনো অলিম্পিক প্রতিযোগিতায় নেমেছে। দেখতে অনেকটা মানুষের মতো হলেও এরা হচ্ছে কাঠবিড়ালি, যাদেরকে বলা হয় বোবাক মর্মট। বোবাক মর্মট হচ্ছে এমন এক ধরনের স্থল কাঠবিড়ালি যারা প্রধানত ইউরেশিয়া অঞ্চলের বিস্তীর্ণ তৃণভূমিতে বাস করে। স্টেপ মারমট নামেও পরিচিত এই প্রাণীটি। এটি সাধারণত কাঠবিড়ালির চেয়ে অনেক বড় ও মোটা হয়ে থাকে। শরীরে হলুদাভ বাদামি লোম, গোল মুখ আর দুটো উঁচু দাঁত দিয়ে সে যেমন মাটির গর্ত খোঁড়ে, তেমনি আবার দারুণ অভিনয় করতে পারে। বোবাক মর্মটরা দলবদ্ধভাবে বাস করে। মাটির নিচে গর্ত খুঁড়ে তারা তৈরি করে জটিল সুড়ঙ্গ ব্যবস্থা, যা প্রায় একটি ছোট শহরের মতো। দিনের বেশিরভাগ সময় ঘুম, খাওয়া আর গর্তের পাশে গা গরম করেই কাটায় তারা। তবে বিপদ আসলে তারা একসাথে চিৎকার করে সতর্ক সংকেত দেয়। আবার কেউ কেউ সেই চিৎকার শুনে পালাতে না পারলে শুরু করে দেয় ঝগড়া। সম্প্রতি চীনে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে তিনটি বোবাক মর্মট একে অপরের সঙ্গে খেলছে। খেলার এক পর্যায়ে তাদের দুজনের মধ্যে লেগে যায় কুস্তির মতো মারামারি, আর তৃতীয় জন শান্তির বার্তা নিয়ে এলেও সেও এই ঝগড়ার অংশ হয়ে যায়। বোবাক মর্মটের এই দুষ্টুমিষ্ট স্বভাব শুধু মজারই নয়, পরিবেশের জন্য এরা খুব গুরুত্বপূর্ণ। তাদের গর্ত খনন যেমন মাটির উর্বরতা বাড়ায়, তেমনি তৃণভূমির ইকোসিস্টেমে ভারসাম্য রক্ষা করে। এছাড়া ছোট ছোট প্রাণীরাও তাদের গর্তে আশ্রয় নিতে পারে। চীনের ছিংহাই প্রদেশ, বিশেষ করে হাইয়াং কাউন্টির পাহাড়ি অঞ্চল, এই মর্মটদের জন্য এক স্বর্গভূমি। বিস্তীর্ণ তৃণভূমি, ঠান্ডা আবহাওয়া আর প্রাকৃতিক পরিবেশ বোবাক মর্মটদের জন্য একটি আদর্শ ঠিকানা। বোবাক মর্মট যেন এক প্রকৃতির চঞ্চল শিশু। কখনো সে খোলা মাঠে খেলে, কখনো বা পাহাড়ি ঢালে গড়িয়ে পড়ে, আবার কখনো হঠাৎ করেই শুরু করে মারামারি। কিন্তু এর মাঝেই সে আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতি কতটা রঙিন, রহস্যময় আর আনন্দে ভরপুর হতে পারে।
দক্ষিণ চীন সাগরে প্রবাল প্রাচীর রক্ষায় আশেপাশের দেশগুলোর সাথে একযোগে কাজ করছে চীন। অবৈধ প্রবাল বাণিজ্য রোধ ও মাছ ধরার উপর নিষেধাজ্ঞা বাস্তবায়নে নেওয়া হচ্ছে নানা পদক্ষেপ। সমুদ্রের উষ্ণতা ও দূষণে হুমকির মুখে থাকা প্রবাল প্রাচীর বাঁচাতে চলছে আন্তর্জাতিক গবেষণা ও প্রযুক্তির সমন্বয়। প্রবাল রক্ষায় ব্যবহার হচ্ছে এআই, সেন্সর ও হিট প্রতিরোধী প্রবাল চাষের মতো আধুনিক পদ্ধতি। বিজ্ঞানীরা বলছেন, শুধু প্রযুক্তি নয়, জরুরি এখন জলবায়ু পরিবর্তনে দৃঢ় পদক্ষেপ। বিস্তারিত চলুন শুনে আসি। দক্ষিণ চীন সাগরের তলদেশে চলছে নীরব যুদ্ধ। লক্ষ্য একটাই, প্রবাল প্রাচীর রক্ষা। এই বিশাল উদ্যোগে চীন এককভাবে কাজ করছে না, বরং প্রতিবেশী দেশগুলোর সাথে মিলে এক নতুন যুগে প্রবাল প্রাচীর রক্ষায় মনোনিবেশ করেছে। প্রবাল প্রাচীর শুধু সাগরের সৌন্দর্য নয়, এটি উপকূল রক্ষায় অপরিহার্য ভূমিকা পালন করে। তবে এর অস্তিত্ব আজ হুমকির মুখে। উষ্ণতা বৃদ্ধি, দূষণ এবং মাছ ধরার বিধ্বংসী পদ্ধতিগুলো প্রবাল প্রাচীর ধ্বংস করে ফেলছে। এই অবস্থায় আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। এই সাগরের তলদেশে প্রচুর পরিমাণে প্রবাল প্রাচীর রয়েছে, যা বিশ্বের অন্যতম সমৃদ্ধ মাছ ধরার এলাকা সৃষ্টি করেছে। তবে সময়ের সাথে সাথে মাছের পরিমাণও কমেছে। অবৈধ পদ্ধতিতে মাছ ধরার কারণে এই ক্ষতি আরও বাড়ছে। বিস্ফোরক দিয়ে মাছ ধরা এবং বৈদ্যুতিক শকের মতো নিষিদ্ধ পদ্ধতিগুলো প্রবালের ক্ষতি করছে। এই পরিস্থিতিতে সহযোগিতা নিয়ে এগিয়ে এসেছে চীন। দক্ষিণ চীন সাগরে অবৈধ প্রবাল ব্যবসা বন্ধ করতে চলছে অভিযান। এছাড়া মাছ ধরায় নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে এবং তা বাস্তবায়নও করা হচ্ছে। তথ্য প্রযুক্তি, রোবট ও এআই, এই তিন শক্তি মিলে প্রবাল রক্ষায় তৈরি হচ্ছে আধুনিক ব্যবস্থা। তবে চীনের বিজ্ঞানীরা মানছেন, শুধু গবেষণাই যথেষ্ট নয়। জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে জরুরি পদক্ষেপ না নিলে প্রবাল প্রাচীরের ভবিষ্যৎ অত্যন্ত সংকটাপন্ন হয়ে পড়বে। সিডনি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রবাল গবেষক জেনিফার ম্যাথিউস বলেন, পরিবেশের পরিবর্তনের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ না নিলে প্রবাল প্রাচীরের ভবিষ্যৎ সংকটে পড়বে। এখন সাগরের এই নীরব যোদ্ধারা তাকিয়ে আছে বিশ্বের বিজ্ঞানী এবং বিশ্ব সমাজের দিকে। বিশেষ করে বিজ্ঞানীরা যে পদক্ষেপগুলো নিচ্ছেন তা এই প্রবালের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় শ্রোতা, আমাদের প্রিয় এই বিশ্বকে বাসযোগ্য করে গড়ে তুলতে আমাদের প্রত্যেকেরই রয়েছে কিছু না কিছু দায়িত্ব। আসুন জীববৈচিত্র্য রক্ষায় আমরা এগিয়ে আসি। এখন বর্ষাকাল, আকাশে কালো মেঘের আনাগোনা, কখনো হালকা কখনো প্রবল বর্ষণ, আর প্রকৃতিতে এক ধরনের সতেজতার আবেশ। এই সময় প্রকৃতি নিজের ঘরকে সাজিয়ে তোলে নতুন করে সবুজের সমারোহে। এখন বৃক্ষরোপণের উপযুক্ত সময়। তাই এ সময় আমরা আমাদের চারপাশে ফলজ, বনজ ও ওষুধি গাছে চারা লাগাতে পারি। আমাদের এই ছোট ছোট উদ্যোগগুলো হতে পারে আমাদের টেকসই ভবিষ্যতের ছোট্ট একটি ভিত। আজকের মতো এই আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি আমি, হোসনে মোবারক সৌরভ। আগামী সপ্তাহে আবারও কথা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। চাই চিয়েন।